আমরা কাউকে ভয় করি না, সরকার হোক আর পুলিশ হোক, আমরা কারো ভয় করি না, আল্লাহকে ভয় করি। যেটা সত্য সেটা বলতে হবে। আমাদের নবী সত্যের জন্য সবসময় লড়াই করেছে, সাহাবায়ে কেরাম সত্যের জন্য সবসময় লড়াই করেছে, আমরা করব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। অন্যায়কে প্রতিষ্ঠা করতে চাই, ওটাকে প্রতিবাদ করতে গিয়ে যে কোটা আন্দোলন, কি আন্দোলন ভালো মতো বলছেন। এটা আমরা কারো বিরুদ্ধে কথা বলেছি, যেটা হাদিস কোরআন আছে এটা বলেছে নাকি? এটা মানে সরকার আমাদেরকে গ্রেফতার করে হয়রানি করে এটা না। অর্থাৎ আমরা বুঝে এসেছি যারা হককে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রায়ণ ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য নিজের ন্যায্য ন্যায্য যেটা ওদের কোটা আছে এটাকে পাওয়ার জন্য, নিজের অধিকারকে পাওয়ার জন্য যারা এরকম কি করে যুদ্ধ করে, আন্দোলন করে, ওরও যদি মরে ওরও শহীদ, ফাহুয়া শাহিদ। এটা সুনানে নাসাইয়ের মধ্যে রয়েছে, নাসাই শরীফের মধ্যে দেখতে বলেন। যারা আপনারা এশকাল করবেন অথবা সারা পৃথিবীতে যাবে, আপনারা ভালো দেখেন নাসাই শরীফের মধ্যে এটা আছে, মান কাতালা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহিদ। যারা এই নিজের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠার জন্য অন্যার প্রতিবাদ করবে, পাওয়ার জন্য যদি মারা যায় এরও কি শহীদ। আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে কটূক্তি করেছেন। 9 বছর মেয়ে আল্লাহ রাসূল বিয়ে করে এটা জুলুম করেছে, বলছে কিনা? কথা কন না, আর জোরে বলেন। প্রধানমন্ত্রী কি বাংলাদেশে নাই? উনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়? তো উনার চাকরিজীবী পুরুষ, সে নবীকে কটূক্তি করে এখনো পর্যন্ত কিভাবে বাংলাদেশে ও হাসি মুখে বেড়াচ্ছে, কিভাবে ও চাকরি করতেছে, কিভাবে প্রমোশন পাচ্ছে, উনি কি এটার বিচার করেছে? কথা বলেন জোরে। নবীর এটাকে নবীটাকে বুঝতে হবে ভালো মতে, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতো না। যে নবীর শৈল মশা মাসে বসা পর্যন্ত যায় বসে না, আর তুমি প্রধানমন্ত্রী এখনো চুপ আছো, তো তোমার উপর গজব না আসে কার উপর আসবে? বলেন কার উপর? এটাই মেইন কথা। আপনার তালাশ করেন, খবর নেন সারা পৃথিবীর মধ্যে, সমস্ত ওলামায়ে কেরাম থেকে খবর নিয়ে দেখেন আগুন কেন আজকে বাংলাদেশে। একমাত্র নবীর দুশ্মনকে এখনো চাকরিতে রেখেছে। এই জন্য আল্লাহ বলে কয়েকদিন সুযোগ দে, আল্লাহ ছেড়ে দে না। কয়েকদিন কি দে? সুযোগ দে। আল্লাহর দ্বারা হলো বড় ধরা। খালি বলতে চেয়েছিলাম শহীদ, এগুলো আমাদের বুঝতে হবে। শহীদ কারা বলা হয়? শহীদ বলা হয়, একটা হলো শহীদ হাকিকি, শহীদ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। শহীদ হলো দুই প্রকার। কয় প্রকার বলেন? শহীদুদ দুনিয়া ওয়াল আখিরা। একটা হলো পরকালের শহীদ, একটা হলো দুনিয়ার শহীদ। যেমন নাকি শহীদ সম্পর্কে যখন শহীদদেরকে কিয়ামতের ময়দান তোলা হবে, কিছু কিছু শহীদকে বলা হবে যাও জাহান্নামে যাও, কোথায় যাও? কিছু কিছু আলেমকে বলা হবে যাও জাহান্নামে যাও, কিছু দরবেশকে বলা হবে যাও জাহান্নামে যাও। বলে কেন? কিছু দানশীলকে বলা হবে যাও জাহান্নামে যাও। বলে কেন? বল তুমি দুনিয়াতে দান করছো মানুষকে দেখানোর জন্য, দুনিয়াতে তোমাকে মানুষ বাহবা দিচ্ছে, বল বলছে, কুড়ি বলছে, দুনিয়াতে পেয়ে গেছে, যাও জাহান্নামে যাও। কোথায় যাও? আলেমকে বলা হোক তুমি তো ওয়াজ করছো মানুষকে দেখানোর জন্য, বড় আলেম বলবে এই বলবে সে বলবে, তুমি তো এগুলো সব দুনিয়াতে পেয়ে গেছো সম্মান, যাও জাহান্নামে যাও। আলম জাহান্নামে। শহীদকে বলা হবে তুমি তো তোমাকে মানুষ বীর পুরুষ বলবে, বাহাদুর বলবে, বড় লড়াই বলবে, যুদ্ধ আর বলবে, এই জন্য তুমি যুদ্ধ করে যাও জাহান্নামে যাও। কোথায় গেল? তাইলে আসল শহীদ হলো কারা? যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আলাই কলিমাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জানকে দেয়, তারা হলো কি আসল শহীদ। ঠিক কিনা? আমি হাদিস এবং কোরআন দ্বারা এখানে লিখে এনেছি ভালো মতো, যেহেতু আপনাদের অনেক সময় ভুল ধারণা হয় যে হুজুর মনে বানায় বলে, যেহেতু হুজুর আরবি জানে, কি জানে, এই জন্য সহিহ বুখারী থেকে আমি একটি হাদিস লিখে এনেছি। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলেন আপনি আসল শহীদ কারা? আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতালা তাকুনু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যারা আল্লাহর এলাই কালিমাতুল্লাহকে বন্ধ করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দিয়েছে, এরাই হলো ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এরাই হলো আল্লাহর রাস্তায়, এরাই হলো শহীদ। সুবহানাল্লাহ। কারা আসল, যেটাকে বলা হয় শহীদে হাকিকি, কি বলা হয়? আসল শহীদ। এখন আসেন
আসল শহীদ হলো কারা? যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। যেমন নাকি আল্লাহর ঘর মসজিদ আকসাকে রক্ষা করার জন্য যারা ফিলিস্তিনে জীবন দিয়েছে, ইহুদিরা যাদেরকে মেরেছে, এরাও আল্লাহর রাস্তায়, এরাও কি মানে এরা কি? তাহলে এদের হুকুম হলো যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করে, এদেরকে যে অবস্থায় মৃত্যুবরণ করছে সেই অবস্থায় দাফন দেওয়া। কি দেওয়া? এখন আমাদের বাংলাদেশে যারা শহীদ হচ্ছে এদেরকে কিছু বলতে হবে না? কারণ আমাদেরকে বিভিন্নবার ফোন করে প্রশ্ন করে বলে, হুজুর দেখেন নেট দুনিয়ার মধ্যে ভরা, বুঝলেন নাই, বিভিন্ন জনে কমন করে ফোনে বলে, হুজুর এরা কি শহীদ হবে? বলে শহীদ হলে বলতে রাজি সবাই, বুঝলেন না? আর শহীদ না হলে মরে লাভ কি? এখানে একটা কথা আছে, বললাম তো বুঝেন। আমি কয়েকটা ব্যাখ্যা দিয়ে শেষ করবো যেহেতু সময় শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। কি বলতেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে আপনার রাস্তায় মৃত্যুবরণ করো, তো জিহাদের ময়দানে আমাকে মৃত্যু দাও খোদাই। আরো বলতেন, ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক, আয় আল্লাহ আমাকে মৃত্যুবরণ করো, আমাকে মৃত্যু দাও তোমার রাসূলের দেশে। খোদাই রাসূলের দেশ কই? খোদাই কথা কই না, খোদাই ফি বালাদি রাসূল, রাসূলের শহর মক্কা শরীফ। কি শরীফ? মক্কা শরীফ। এখানে আল্লাহ রাসূলের পাশে আছে প্রথমে হযরতে আবু বকর সিদ্দিক, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি খবর দেওয়া হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। কি করা হয়েছে? তাহলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা কি শহীদ মৃত্যু দান করেছেন। বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম শহীদ মৃত্যু দান করেছেন, আল্লাহ দিয়েছে, নাম বললে তো সমস্যা, বুঝলেন নাই? আপনারা তো জানেন তাই না? আল্লাহ সবাইকে শহীদ মওত দান করে, বলে আমিন। এবার হলো ওয়ামান মাতা ফিত তাউন ফাহুয়া শাহিদ, যে ব্যক্তি মহামারীর মধ্যে মৃত্যুবরণ করলো। মহামারী বুঝেন? কয়েকদিন আগে যে করোনা ভাইরাস মহামারী হয়েছিল, ওই মহামারীর মধ্যে মৃত্যুবরণ করলো শহীদ। তবে এটা হলো শহীদ ফিদ দুনিয়া, ওটা হলো শহীদ ফিল আখিরা, যেটা সাহাবায়ে কেরাম যুদ্ধ করে মরেছে ফিলিস্তিনের জন্য যারা মুসারা হলো কি শহীদ ফিল আখিরা। শহীদ ফিদ দুনিয়া বলা হয় যেমন নাকি যারা এই যে মহামারীর মধ্যে মরছে দুনিয়াতে, এরও শহীদ। কিন্তু শহীদ হলে এদেরকে মৃত্যু করে গোসল দিতে হবে। কি দিতে হবে? বুঝেন? এটা হলো শহীদের হুকমি, বলেন শহীদের, অর্থাৎ শহীদের মর্যাদা ওরা পাবে, কিন্তু ওই শহীদের সাথে এটার মিল হবে না। কি হবে না? ভিন্ন আছে। ওটার তারিখ কি? রক্তাক্ত অবস্থায় কবর দেওয়া। কি দেওয়া? আর ওদেরকে মৃত্যু করে গোসল দিতে হবে। কি দিতে হবে? এরপর আল্লাহর হাবিব আরো বলেন, ওয়ামান মাতা ফিল বাতনি, যে ব্যক্তি পেট ব্যথার মধ্যে মারা গেল, অনেক মানুষ পেট ব্যথা মারা যায়, আল্লাহর হাবিব বলেন পুরো শহীদ। আল্লাহর হাবিব আরো বলেন, ওয়াল গরিতু ফাহুয়া শাহিদ, যারা পুষ্করির মধ্যে ডুবিয়া মরবে, কোথায় অনেক বাচ্চারা মরে না, বলে এরও শহীদ। সুনান ফি নাসাই, নাসাই শরীফের মধ্যে রয়েছে, মান কাতালা দুনা মাজলিমাতিহি ফাহুয়া শাহিদ, যে ব্যক্তি এরকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, অন্যায়কে প্রতিষ্ঠা করতে চায়, ওটাকে প্রতিবাদ করতে গিয়ে যে কোটা আন্দোলন। কি আন্দোলন? ভালো মতো বলছেন। এটা আমরা কারো বিরুদ্ধে কথা বলেছি, যেটা হাদিস কোরআন আছে এটা বলেছি নাকি? এটা মানে সরকার আমাদেরকে গ্রেফতার করে হয়রানি করে এটা না। অর্থাৎ আমরা বুঝে এসেছি যারা হককে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রায়ণ, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য নিজের ন্যায্য ন্যায্য যেটা ওদের কোটা আছে এটাকে পাওয়ার জন্য, নিজের অধিকারকে পাওয়ার জন্য যারা এরকম কি করে যুদ্ধ করে, আন্দোলন করে, ওরও যদি মরে ওরও শহীদ, ফাহুয়া শাহিদ। এটা সুনানে নাসাইয়ের মধ্যে রয়েছে, নাসাই শরীফের মধ্যে দেখতে বলেন। যারা আপনারা এসকাল করবেন অথবা সারা পৃথিবীতে যাবে, আপনারা ভালো দেখেন নাসাই শরীফের মধ্যে এটা আছে, মান কাতালা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহিদ, যারা এই নিজের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠার জন্য অন্যায়ের প্রতিবাদ করবে, পাওয়ার জন্য যদি মারা যায়, এরও কি শহীদ। যেমন নাকি আপনার কেহ সম্পদ নিয়ে যাচ্ছে, আপনার আসল জায়গা RSBSP সহ আপনার নাম আছে, কিন্তু আরেকজন নিয়ে যাচ্ছে, আপনি তার সাথে যুদ্ধ করে মরে গেল শহীদ। মরে গেল কি? বোঝাচ্ছে ভাই? তাহলে যারা বর্তমানে
এই প্রশ্নের উত্তর দিচ্ছে, অনেকে প্রশ্ন করতেছে, এটা সারা পৃথিবীর মধ্যে ছড়ে গেছে। আর আসলে এর আগে শহীদ হবে, হ্যাঁ, কিন্তু আসল শহীদের মতো নয়, এটা হলো শহীদে হুকমি। এটা কি? এদের কিন্তু মরার পরও গুলি মারলো আর বাদ যে মারি ফেললো, তাদেরকে তবে গোসল দিতে হবে। কি দিতে হবে? জানো তো, করতে হবে। ভালো মতো বুঝছেন? গোসল দিতে হবে। তবে অন্যার প্রতিবাদ অবশ্যই করতে হবে। তাহলে আমি নিজের পক্ষ থেকে একটা দাবি জানাচ্ছি, আপনারা একমত হলে আপনারা বলেন। আমরা চাই কোটা নয়, মেধা যাচাইয়ের মাধ্যমে, বিনা ঘুষে। কিসের মাধ্যমে? যেরকম মসজিদের ইমামতির চাকরি ঘুষ ছাড়া পাওয়া যায়, বাংলাদেশের যতগুলা ফ্যাক্টরি চাকরি আছে, পুলিশ হোক, আর্মি হোক, র্যাব হোক, ডিবি হোক, এসপি হোক, হ্যাঁ, প্রধানমন্ত্রী যে হোক না কেন, যে চাকরি হোক না কেন, বিনা ঘুষে যাতে চাকরি হয়। কি হয়? কি বলেন আপনারা? এটার মধ্যে আল্লাহ খুশি, বরকত হবে, নবী খুশি, জান্নাত পাবেন। হালালের বরকত, হারামে বরকত নাই। বলেন খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, পরকালে কি শেষ। তাহলে আমরা দাবি জানাবো, যেহেতু সামনে আমাদের প্রজন্ম এরকম শিক্ষিত হয়ে উঠবে, যেমন নাকি আপনার একটা সন্তান বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু আপনার আজীবন পুঁজি সন্তানে বেশি বিয়ে করলেন, খাওয়ার পরে ঘুষ ছাড়া কোনো চাকরি হচ্ছে না, 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 50 লাখ টাকা ছাড়া, তখন আপনার ছেলে কি করবে? ঘরে বসে থাকবে নাকি চুরি ডাকাতি করবে? অবশ্যই তার মাথায় আসবে, সরকার যেহেতু আমাদের কোনো চাকরি দিচ্ছে না ঘুষ ছাড়া, বসে থাকি লাভ কি? বাবার তো সব টাকা শেষ, এবার কি করবো? অস্ত্র নিয়ে অথবা দল করে নেমে যাওয়ার মাঠে দে। আবার বুঝলেন নাই কি করবে? না খাইলে, না খাইলে বলে পেটে কোথা থাকলে নাউজুবিল্লাহ আল্লাহর অনেক সময় গালি দেওয়া অনেকে দেখি না। কিন্তু যারা আল্লাহ ওয়ালা ধৈর্যশীল, ওরা কিন্তু আল্লাহকে গালি দেয় না, আল্লাহর কাছে সবর করে পেটে ফাতর মানে আল্লাহর কাছে দোয়া করে, ঠিক না? কারণ রিজিকের মালিক কে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও মুসলমান জাতি, মুসল্লি ভাইরা, সারা পৃথিবীর মানব জাতি, বাংলাদেশের কলেজের ছাত্ররা, ভার্সিটির ছাত্ররা, স্কুলের ছাত্ররা, আর্মি, পুলিশ, প্রধানমন্ত্রী সহ বুঝে নাও, ক্ষমতার মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে। ও মুসলমান, আমরা মনে করেছি আমার চাকরি আমার খাওয়ার জন্য যথেষ্ট নয়। ও মুসলমান, আপনি যে চাকরি করেন না কেন, আপনার ভাগ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু রেখে রেখেছেন, আপনি দুনিয়ার মধ্যে তাই করতে পারবেন। যেটা আপনার ভাগ্যের মধ্যে আল্লাহ রেখে রাখে নাই, আপনি যদি মাথা যদি মাটির মধ্যে মারেন, পাকার মধ্যে মারেন, কোনো কাজ হবে না। আপনার ভাগ্যের মধ্যে যেটা আছে সেটা অবশ্যই চলে আসবে, ঠিক কিনা? কলম গোয়াত কেমন শাহে জাহানম, কলম কসরা বদৌলত মের জানম, তাওয়াক্কাল বর তো গরদম তো ইলাহি, তাওয়াক্কালনা আলা রব্বিস সামাই। তাহলে ভরসা রাখতে হবে আমাদের কাদের উপর? বলেন তো ভাই, বলেন চাকরি উপর ভরসা নয়, কার উপর ভরসা? আবার বলেন চাকরি উপর ভরসা নয়, কিসের উপর? আমার লেখাপড়ার উপর ভরসা নয়, চাকরি আল্লাহর উপর। কার উপর বলেন তো ভাই? সরকারের উপর। আমার চাকরির ভরসা নয়, আল্লাহর উপর। সরকার আমাকে খাওয়ানো নয়, খাওয়াই কে বলেন তো? বলেন খাওয়াই কে? আমাদের খাওয়াই কে? তাহলে আমার যা রিজিক আছে তা আমার কাছে চলে আসবে, এর জন্য আমার এত যুদ্ধের দরকার নাই, ঠিক কিনা? কিন্তু যেটা ওরা করছে এটা হলো ন্যায়, অবশ্যই দিতে হবে, যেহেতু অন্যরা পায়, আমি কেন পাবো না? আমি তো শিক্ষিত হয়েছি। তাহলে ন্যায়ের জন্য যদি মৃত্যুবরণ করে কোনো সমস্যা নাই, এটার জন্য মূল্য লাভ, মূল্য কি আছে? মৃত্যুবরণ করলো লাভ আছে অবশ্যই। আমার মনে ওরা জেনেছে, যার কারণে এরা আর ঘরে বসে থাকতেছে না, মাঠে ময়দানে নেমে গেছে। তাহলে এরা আন্দোলন করতেছে কি এদের জন্য না আমাদের জন্য? কথা বলেন, কথা বলেন। আমাদের জন্য, দেশের জন্য, সবার জন্য আন্দোলন। এদের আন্দোলন শুধু ওদের জন্য নয়। ওদের জন্য যদি আন্দোলন হয়, যারা খবরে গেছে এরা কি পাবে নাকি? কথা বল না, ওরা কি পাবে খানা? কই সরকার তো খবর ঘুরে ঘুরে খানা দিচ্ছে না, আমাদের জন্য, দেশের জন্য করতেছে ওরা। তাহলে ওদেরকে আরো নিরাপত্তা দিয়ে মিছিল করার জন্য অনুমতি দেওয়া ছিল, ঠিক কিনা? ওদেরকে নিরাপত্তা দেওয়া দরকার ছিল। তাহলে এই পাখির মতো যে সন্তানদেরকে মারতেছে, দুনিয়াতে তোমার বিচার হবে, পরকালও হবে, কোথাও ছাড় পাওয়া যাবে না। আমি যাই হই, আমিও যদি দেশের প্রধানমন্ত্রী হই, আমি অন্যায় করলে, আমি যদি খুন করি, আমার ইন্দ্র যদি খুন হয়, তাহলে আমারও বিচার খুনি হবে। হ্যাঁ, কোরআন আছে আল কতল বিল কতলি, কেউ যদি হত্যা করে তার বিচার হলো তাকে মারা। কার মারা?
ডাইরেক্ট হত্যা। আমি যদি কাকে যদি ইন্দুনে বলে এরে মারো, আমি ওয়াদ দিলাম আমার হুকুমে যদি মারে আমাকে হত্যা করতে হবে, ঠিক না? কিন্তু দুনিয়াতে যদি পার পায়, পরে গেলে কি নাই, ছাড় নাই। আমরা মুসলমান আল্লাহকে ভয় করি, দুনিয়ার কাউকে আমরা ভয় করি না, ঠিক না? আমরা কাউকে ভয় করি না, সরকার হোক আর পুলিশ হোক, আমরা কারো ভয় করি না, আল্লাহকে ভয় করি। যেটা সত্য সেটা বলতে হবে। আমাদের নবী সত্যের জন্য সবসময় লড়াই করেছে, সাহাবায়ে কেরাম সত্যের জন্য সবসময় লড়াই করেছে, আমরা করব। আমরা যারা এখানে এসেছি সবাই আমরা প্রতিবাদ করবো, ঠিক না? কেন? আমরা মুসলমান। এক নম্বর সরকার কাছে দাবি হলো যেই পুলিশ আমার নবীকে নিয়ে কৃত্য করেছে এর বিচার করেন, না হয় আপনার পতন ছাড়া আর কিছু হবে না। আমি বলে গেলাম, আমার নাম আব্দুল্লাহ, হুজুর মনে রাখিও, যদি তুমি এর বিচার না করো তোমার বিচার দুনিয়াতে আল্লাহ দেখাইবে ইনশাআল্লাহ। কারণ আমার নবীকে গালি দিয়ে সে চাকরি করবে, এটা কোন হতে পারে না। সে চাকরি করবে, এটা কোন হতে পারে না। ওরা অবশ্যই আপনি আয়নার আতানে ডাইরেক্ট ফাঁসি দেন, কি দেন? তাহলে আল্লাহ আপনার প্রতি রহম করবে। আল্লাহ সবাইকে জেনে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।